এক মুনতাহাকে হারিয়ে কেঁদেছিল পুরো বিশ্ব, আর আরেক মুনতাহাকে টাকার অভাবে করানো যাচ্ছে না উন্নত চিকিৎসা। বাচ্চাটারে কিন্তু বইয়া রাখা যান না, আমরা বাচ্চা ছাড়াও ভিডিও করবো। অশান্তি করলে জানো মানুষ দেখলে ওটা করে। দেশবাসীর কাছে আল্লাহর হস্তে চাইলাম যদি সাহায্য করেন আমার নিষ্পাপ বাচ্চার জীবন ফিরবো। বাচ্চার বয়স কত? 3 বছর। মুনতাহাকে বাঁচাতে প্রয়োজন 6 থেকে 7 লক্ষ টাকা নিতে হবে ইন্ডিয়ার বেঙ্গালুরু। অসহায় মা বাবা জোর হাতে চাচ্ছেন দেশি বিদেশি ভাই বোনদের সহযোগিতা, মানবতার ফেরিওয়ালা ভাই বোনদের সহযোগিতা। মায়ার ভাই মায়ার বোন মানবতার ফেরিওয়ালা যারা আছেন, দয়া করি আল্লাহর ওয়াস্তে ভিডিওটা শেয়ার করবা। যদি আপনার কাছে কোনো সাধ্য থাকে এই পরিবারটারে সাহায্য করবা। ছোটো মেয়ে ক্যামেরার সামনে বইতো চান না, মেয়ের দাদিয়ে লইয়া গেছেন, আবার লইয়া আইবা। মেয়েটা খানলে কিন্তু কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাইব গিয়ে, আমরা ফেসবুকে ভিডিও রাখতাম পারতাম না। আমি সব সময় আপনারা কই দান করতে প্রয়োজন নয় খুব বেশি দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন, আল্লাহ আলী মন। আপনারা যদি এই মায়ের দিকে তাকাইয়া, এই বাবার দিকে তাকাইয়া, এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আপনারা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা করে সহযোগিতা করেন, মেয়েটার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাব। মেয়েটার বয়স 3 বছর, নাম মুনতাহাত। আল্লাহ তালা এত বড় পরীক্ষাত পাঠাইছেন ছোটো মেয়েরে। হাড়ও ছিদ্র, সময়ের সাথে সাথে ছিদ্র বড়, বাল্ব দুর্বল, হাড়ের এক পাশে রক্তকরণ বন্ধ হয়ে গেছে। ও মারে ও বাবারে লইয়া আমরা আছি, যার যা আছে আল্লাহর আস্তে সহযোগিতা করুক। এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া সবর কিছু আমি আল্লাহর আস্তে সহযোগিতা চাইয়ার, ভিডিওটা শেয়ার চাইয়ার। যদি আপনি এই ভিডিও শেয়ার করেন, এমনও হইতে পারে আপনার বন্ধু বান্ধব আপনি না দিলেও আপনার বন্ধু বান্ধব একজনের সহযোগিতা করব, আপনি সোয়াবও শরিক হয়ে যাবারে। বা যদি দিতে না পারেন নামাজও একটা বাড়ি ছোটো বাচ্চার লাগিন দোয়া করুক, আল্লাহ আপনারে উদ্ধার করবা, এই বাচ্চার পরিবারে উদ্ধার করবা। বিনিময় আল্লাহ তালা সদগায়ে জারিয়াত আপনারে শরিক রাখিলি পারে। বা মধ্যপ্রাচ্যর যত বাইয়ান্তি দেখা, সৌদি আরব, দুবাই, বাহরান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ, রোমানিয়া, আলবেনিয়া, ফ্রান্স, কানাডা, লন্ডন, আমেরিকা, তো বিভিন্ন বাইয়াই নাচুন বই নাই নাচুন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা আমার ভিডিওটা দেখবারে। বা আপনার হালাল ইনকাম তো যদি $2 দেন, 2 পাউন্ড দেন, 2 রিয়াল দেন, এই বাচ্চাটারে এই বাবার দিকে তাকাই, এই মার দিকে তাকাই, এই বাচ্চার চিকিৎসার ফয়সালা হয়ে যাব। যদি আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, আল্লাহ তালার দয়া, আপনার ভালোবাসা, আপনার সহযোগিতা যদি এই পরিবারের উপরে পড়ে, আল্লাহ তালা উদ্ধার করে দিবা এই পরিবারে। আপনারা সবর গেছে আমি সহযোগিতা চাই। আর আমার বাচ্চার হাড় ছিদ্র, তার রক্তনালী শুকাই গেছে, বাল্ব দুর্বল, ব্লাড নষ্ট। জন্মের পর তাকে বাচ্চারে লইয়া দাও, অনেক দৌড়াদৌড়ি করছি, এখন আমরা কর্মহীন। দেশবাসীর কাছে আল্লাহর হস্তে চাইলাম যদি সাহায্য করেন আমার নিষ্পাপ বাচ্চার জীবন ফিরবো। বাচ্চার বয়স কত? 3 বছর। কতদিন পরে ধরা পড়ছে? বাচ্চাটার জন্মর কতদিন পরে হাড় ছিদ্র ধরা পড়ছে? বাচ্চার জন্মের 3 দিন পরে ধরা পড়ছে হাড় ছিদ্র। এখন বয়স কত? এখন 3 বছর। কত বছর ধরে ডাক্তারি করা? 3 বছর থাকে। বাচ্চার বয়স 3 বছর, জন্মের পর তাকে চিকিৎসা চলে। এখন কিতা দরকার, কোন জায়গায় চিকিৎসা করাই লাগবো বাচ্চারে? এখন চিকিৎসা লাগে, ইন্ডিয়া যাওয়া লাগে। কত টাকা আছে আপনার কাছে? টাকা নাই, বাচ্চার জন্মের পর তাকে আমরা ডাক্তারও দৌড়াদৌড়ি করতে করতে এখন আমরা একবারে নিঃস্ব। আমার পুরি মানুষ দেখিয়া বই পায়, ক্যামেরা দেখিয়া বই পায়, ডরার ও কারণে বইতে চান না। আর কিছুক্ষণ বই না, খালি আটাআটি করতো, জানো শান্তি, মানে বইতে পারে না, সারা আটা লাগে লইয়া। এখন মা হিসাবে আমার দাবি আমার বাচ্চাটারে বাঁচাইতাম। দেশবাসী সাহায্য আমার বাচ্চার জীবন যদি পড়ে, আমি নামাজ পড়িয়া 5 ওয়াক্ত দোয়া করবো ভাই। আমার বাচ্চার খুব সমস্যা, মানে জন্মর পর থাকি হাঁটু ছিদ্র ধরা খাইছে, চিকিৎসা করলাম, ঢাকাত গেছি, হার্ট ফাউন্ডেশনে, সিলেট গেছি, ওসমানী মেডিকেল গেছি। এখন অনেক জায়গাত রেফারেন্স করছে বাচ্চারে, এখন টেকার অভাবে বাচ্চাটারে চিকিৎসা করতে পারলাম না। আমার বাচ্চাটা জন্মর পর থাকি, জন্মর 3 দিন পরে সিলেট গেছি মেডিকেল গিয়া, ধরা পড়ছে রোগ ধরা পড়ে ডাক্তার কাছে যে ওষুধ চলক খাও। পরে 6 মাসের মাথাত আবার সিলেট গেছি, যাওয়ার পরে আপনার কইছে যে ওলা সমস্যা। সিলেট গেছি, ডাক্তার কাছে যে হার্ট ছিদ্র, শুধু খালি হার্ট ছিদ্র। আর ঢাকাত যাওয়ার পরে, ঢাকাত 6 মাস যাওয়ার পরে, সিলেট তো তারা ঢাকাত পাঠাইছে না, আপনারা এমনিও গেছেন কি? না, সিলেট থেকে তারা সিলেট থেকে মানুষ আগে সিলেট হার্ট ফাউন্ডেশন,
তখন হার্ট ফাউন্ডেশন থেকে তারা কইছে যে ডাকাত যেতাম হার্ট ফাউন্ডেশনও 6 মাস পরে গেছি আমরা ডাকাত হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পরে ডাক্তার কইছে যে ওষুধও দ্বারা এটা কমবো ছিদ্র ছুটো ওষুধ খাওয়া বয়স কত বাচ্চা? এত বয়স হয়েছে ধর 1 মাস বয়স হয়েছে বাচ্চার। তখন ডাক্তারে কইছে যে 1 মাস ওষুধ চলো, তো 3 মাস পরে আবার আইবা আমরা দেখাইবা ছিদ্র ওষুধও দ্বারা কিতা কমছে নি না বাড়ছে। তখন আমরা আবার 6 মাস পরে গেছি সিলেট। তখন সিলেটের ডাক্তারে কইছে যে আপনারা তো ছিদ্র তো বড়, আস্তে আস্তে আবার ডাকাত যাবকা। আবার ডাকাত গেছি আরও 1 বছর পরে, টেকার ভাবে যাইতাম পারছি না, পরে 1 বছর পরে গেছি। তখন ডাকাত কইছে যে ছিদ্র তো বাড়ি গেছে, তে আবার ওষুধ দিছে, দেওয়া কইছে যে আল্লাহ আল্লাহ কইয়া আরও 6 মাস ওষুধ থাকা। তখন 6 মাস টেকার ভাবে লাগে ডাকাত গেছি না, আবার সিলেট ডাক্তার দেখাইছি, দেখানোর পরে আবার ডাকাত এখানে পড়ছে তারা। তখন লাস্টে কইছে যে অপারেশন লাগবো ডাকাত ছিদ্র একটা। তখন টেকার ভাবে অপারেশন করতাম পারছি না, কইছে দেখি আল্লাহ আল্লাহ উপরে চাইয়া দিলেছি যে ওষুধও দ্বারা কমতো। তখন কথা করি করি প্রায় 6 মাস 7 মাস পরে 2 বছর হয়ে গেল, পরে আবার সিলেট গেছি, ডাক্তারে গেছে। সিলেটের ডাক্তারে আবার এক্সরে কইরিয়া অন্যান্য রিপোর্ট নতুন কইরিয়া ধরা পড়ছে যে একটা ছিদ্রতা কি 3টা রোগ আরও বাড়ছে। তখন কইলাম স্যার যে রোগ কিতা কিতা বাড়ছে, বলে হার্টর যে ছিদ্র আছে ছিদ্র বড় হয়েছে, রক্তর সমস্যা, রক্তনালী বন্ধ, বাল্বর সমস্যা, আপনারা তাড়াতাড়ি ডাকাত গিয়া অপারেশন করক্কা কম জি অকল সিলেট থেকে ডাক্তারে কইয়া দিছন ডাকাত যাইতাম। কইছেন যে ডাকাত হার্ট ফাউন্ডেশন করলেও বালা, শিমুলত করলেও বালা, সরকারি হসপিটাল কইয়া দিছন, 3-4টা হসপিটাল কইয়া দিছন। তখন সেখানে যাওয়ার পরে ডাক্তার হলে 3-4 দিন থাকার পরে মেডিকেল হার্ট ফাউন্ডেশনও ভর্তি দিছে। দেওয়ার পরে কইছে যে ভাই রোগ তো আপনার 4টা-5টা হয়ে গেছে, অনেক টাকা লাগবে, টাকা ডরাই আমরা আসছি। আবার গেছি টাকা টুকা কিছু মিলিয়া 1.5 লাখ টাকার মতো মিলিয়া। তখন তারা কইছে যে ডাকাত চিকিৎসা করতে পারতো না, ইটা টাকা হইতো না, টাকা ইন্ডিয়াত বেশি টাকা লাগবে, ইন্ডিয়াত যাওয়া লাগবে বেঙ্গালুর। তারা কতদিন আগে? এটা 1 মাস আগে, বিগত 1 মাস আগে গেছি ডাকাত, যে আমরা টাকা সীমত টাকা লইয়া অপারেশন করার লাগে। তখন ডাক্তারে দেখে কইছে যে না আমরা দ্বারা সম্ভব নয়, বতাই যে ঝুঁকিপূর্ণ হয়ে যাব অপারেশন, এখানে 4টা সমস্যা। 4টা সমস্যা কিটা? 4টা সমস্যা হলে হার্ট ছিদ্র 1 নম্বরে বড় হয়ে গেছে, আর 2 নম্বরে বাল্বর সমস্যা যে প্রবলেম হইব বলক, 3 নম্বরে হয়েছে গিয়া তোমার যে এক সাইডে রক্ত চলে, এক সাইডে রক্ত বন্ধ, আর 4 নম্বরে কইছে যে শরীরের যে ব্লাড আছে ব্লাড নষ্ট হয়ে গেছে, কিছুটা নষ্ট হওয়ার পথে 2 মাসের ভিতরে আমরা ইন্ডিয়াত নিয়ে অপারেশন করতাম। তারা কইছেন যে আপনারা সবচেয়ে বেটার হইব ইন্ডিয়াত গেলে বেঙ্গালুর হসপিটাল, ডিবিসিটি হসপিটালে গেলে ভালো হইব। আর তখন ডাক্তার সাহেব গেলাম স্যার আমরা অ্যামাউন্ট তো নাই, এখন দিতাম গেলা, বলি এটা তো আমার দেখার বিষয় না, এটা আপনারা জানো কা। কত টাকা লাগতে পারে কোনো ধারণা দিছিলানি, মাথাইছিলানি ব্যাপারে বলে স্যার কত টাকা লাগতে পারে? এটা আমরা গরিব হলে মাথাই। জি স্যারে কইছেন যে টোটাল 6 লাখ টাকা লাগবো ইন্ডিয়াত, আপনার বাংলাদেশে 6 লাখ টাকা লাগবো, ইন্ডিয়াত 6 লাখে গিয়ে অপারেশন হইব। আর বাংলাদেশে করলে তাই কইছেন যে তোমার রিক্স হয়ে যাব, করতে পারতাম না তারা, যে বাচ্চা অপারেশন করার পরে যদি মারা যায় এই দায় তারা নিত না। তো আমার যে যতটুকু সমর্থ আছে, যদি বেশিয়া চাইলেও মেয়েটারে বাঁচাইতাম, এখন সমর্থন নাই, এর লাগে আল্লাহর বাস্তে চাইলাম যে আপনারা সাহায্য করতাম, আমার মেয়েটারা ইন্ডিয়াত নিয়ে চিকিৎসা করতাম, আপনারা সাহায্য করলে যাইতাম, আর আপনারা যদি সাহায্য না করেন তো আমার মেয়েটার বাঁচাইতে পারতাম না। যারা আল্লাহ তালা অনেক দিছেন, দিন শেষে 1000 টাকা গণন, মাস শেষে লক্ষ টাকা গণন, কেউ দেশ কেউ বিদেশ লাখ টাকা গণন, দিন শেষে 1000 টাকা গণন। আপনি কি তাই মেয়েটার লাগিন 100টা টাকা দিতে পারতা নাইনি? আপনার হালাল ইনকাম তো 500টা টাকা যদি দেন, একটা মায় হাসবা, একটা বাবাই হাসবা, একটা দাদি একটা দাদায়, ছোট্ট মেয়েটা তার জীবন ফিরিয়া পাইব। মেয়েটা বাবের তার ছবি তুলিয়ার খোর আমি ক্যামেরার সামনে থাকতাম না, আমি ক্যামেরার সামনে থাকতাম না, চিল্লাইয়া মেয়েটা গেছে কি। কিন্তু আমরা তো আর দুনিয়ার মানুষরে বুঝাইতাম পারিয়েন না বুকুর ভিতরে কত বেদনা, কত কষ্ট, কষ্টের পাহাড়ি বুকুর চাপা দিয়া আপনারা সামনে হাজির হয়েছি। যদি আপনারা এই বাইটা এই বইনটা একটা মেয়ের বাবা একটা মেয়ের মার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দেন, এই পরিবারটাই আপনারা লাগি নামাজ পড়িয়া দোয়া করব। যদিও সারা দুনিয়াই বদলাইতাম পারতাম না, আপনার আমার চিন্তা থাকতো একটা মানুষের দুনিয়ায় যাতে বদলাই। ও ভাই বালা খাইরা পাশের ঘরের মানুষরে একবেলা হইলে খাওয়া কোয়া। আপনার পকেটে টাকা আছে, গাড়িতে একটা যাত্রী আছে, গাড়ি ভাড়া দিতে পারেন না, ড্রাইভারের চিল্লার,
আপনি তার গাড়ি ভাড়াটা দেখুয়া, আপনার অবস্থান তো মানবিক কাজ করুক কোয়া। একটা মেয়ের দিকে তাকাইয়া যদি আপনি মানবিক খাতিরে আল্লাহর ওয়াস্তে 500টা টাকা 1000টা টাকা যার যা সাধ্য আছে দেন না। নামাজি বই নামাজি বাইন তোর গেছে চাই, আর আপনি যদি তাজুদুল নামাজ ওই বাচ্চাটা লাইন দোয়া করেন, আল্লাহ কবুল করিলি বা আল্লাহ মায়া করিলে, আল্লাহ দয়া করিলে, আল্লাহ উত্তম ফয়সালাকারী হেফাজতকারী, আল্লাহ রক্ষাকারী। আল্লাহ তালার দয়া, আল্লাহ তালার মায়া, দুনিয়ার মানুষের ভালোবাসা, দুনিয়ার মানুষের সহযোগিতা যদি মেয়েটায় ফাইলাই, মেয়ের পরিবারে ফাইলাই, মেয়ের পরিবারে আল্লাহ তালা উদ্ধার করে লিবা। শুরুর দিকে কইছিলাম দান করতে প্রয়োজন নয় খুব বেশি দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন, আল্লাহওয়ালি মন। মানবিক খাতিরে মানবতার ফেরিওয়ালা বাই বইনাইন তোর কাছে আমি জোরহাতে ভিডিওটা শেয়ার চাই। আর আপনি যদি বাড়িতে সহযোগিতা করতে চাইন পারবা, আপনি যদি লুক ফাটাইয়া সহযোগিতা করতে চাইন পারবা। মার বিকাশ ও নগদ নাম্বার দিয়া রাখছি, বাবার বিকাশ ও নগদ নাম্বার দিয়া রাখছি, আপনারা সহযোগিতা করতে পারবা। তারার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারার ব্যাংক অ্যাকাউন্টে আপনি দিয়া যাচাই করতে পারবা। দর্শকরে জানাই, আর আমি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুরের রুস্তমপুর গ্রামও আছি। আমি কোম্পানিগঞ্জের মানবসেবী প্রকৃতিসেবী সংগঠনের কাছে কইরাম, প্রবাসী সংগঠনের কাছে আমি জোরহাতে চাই আর এই পরিবারে আপনারা সাহায্য থেকে বঞ্চিত করবা না। এই কোম্পানিগঞ্জের যত রেমিটেন্স যোদ্ধা বাই বই নেন আছেন, আপনারা আমারে সহযোগিতা তনে বঞ্চিত করবা না। ই বই নি বাইরে সহযোগিতা তনে বঞ্চিত করবা না। এই ছোটো মেয়ে মুনতাহারে সহযোগিতা তনে বঞ্চিত করবা না। এই মেয়েটা বড় হইলে, এই মেয়েটা দুনিয়ার বুকুত যত দিন বাঁচবো আল্লাহ তালাই আপনারারে এর বদলতে অনাগত বিপদ তনে বালা রাখবা। ও ভাই এমনও তো হইতে পারে, ও বইন এমনও তো হইতে পারে, ও মা এমনও হইতে পারে আপনার এই দোয়ার মাধ্যমে, আপনার সহযোগিতার মাধ্যমে এই বাচ্চাটা জীবন ফিরিয়া পাইলিছে। অনাগত বিপদ তনে আল্লাহ আপনার সন্তানরে, আপনার বাইরে, আপনার স্বামীরে, আপনারে আল্লাহ অনাগত বিপদ তনে বাঁচাইলিছেন। আমি নুমান যে সিলেট তনে আইসি কোম্পানিগঞ্জের রুস্তমপুরও, আমি আবার সিলেট যাইতাম পারবো আমার তা জানা নাই। আল্লাহ তালার হুকুম ছাড়া গাছর পাতা নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া চকুর পাতা পড়ে না। আল্লাহ হুকুম করলে আমি যাইমো। আপনি ভাবিয়া না আল্লাহ কবুল করছেন, এর লাগিন আপনি এই ভিডিও দেখছেন। বালা কাজ দেখার তৌফিক আল্লাহ সবরে দিন না, বালা কাজ করার তৌফিক আল্লাহ সবরে দিন না। আপনি আমার ভিডিও দেখরা আল্লাহ কবুল করছেন, আপনি সাহায্য করার আল্লাহ কবুল করছেন, আপনি ভিডিও শেয়ার করার আল্লাহ কবুল করছেন। ও প্রবাসী ভাই আপনি জানেননি, যদিও লক্ষ টাকা কামাই করা যদি আল্লাহ হুকুম করেন না, আগামীকালকে আপনি কাজও যাইতে পারতা নাই। উপর আল্লাহ যদি দয়া করিলেন অনাগত বিপদ তো নেই, আপনি বাঁচি যাবা, আপনার পরিবারে বাঁচাই লিবা। আমি প্রবাসী ভাই বইনান্তর গেছে জোরহাতে পরিবারও লাগি সহযোগিতা চাইলাম। যদি তারা ক্যামেরার সামনে আমার লান মাথা পারতা, আমি মাতলাম না অনেক, তারা মাতলা অনেক, কিন্তু তারা মাথা পারা না করি আমি মাথা লাগেন। আমার দিকে তাকাইয়া সিলেট সদর, বিশ্বনাথ, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, নবীগঞ্জ এলাকার সিলেটি ভাই বইনাইন, অর্থাৎ সিলেটি যত ভাই বইনেন আছেন আমার কথা বুঝরা, এমনকি বাংলার টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে বান্দরবন, বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ভাই বইনান্তর গেছে আমি জোরহাতে সহযোগিতা চাই। আর আপনারা একটা বার মানবতার খাতিরে, মানবিক খাতিরে, মানবিক দৃষ্টিতে এই পরিবারে দেখুক, এই পরিবারের মানবিক খাতিরে আল্লাহর ওয়াস্তে আপনারা সহযোগিতা করুক। আপনি যদি ভিডিও শেয়ার করেন, আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব অনেকে দিব। আপনি যদি আপনার বন্ধুর টেকা থাকে, আপনি যদি ও বইন আপনার স্বামী যদি টেকা আল্লাহ থাকে, আপনি যদি স্বামীর একটা বার রিকোয়েস্ট করেন, ও স্বামী আমি আগামী মাসও কাপড় লইতাম নাই, আমি আগামী মাসও মার্কেটও যাইতাম নাই, ঘুরতাম নাই, ভ্রমণও যাইতাম নাই, 500টা টাকা 1000টা টাকা আমারে দিতে আসলাই, ও বাচ্চাটারে দিলাইও। জানি না আল্লাহ তালা খার জবান কোন সময় কবুল করবা, খার চাওয়া কোন সময় কবুল করবা। এই বাচ্চাটার হায়াত আল্লাহ তালায় দিতা। মুনতাহার দাদায় খান্দিরা মুনতাহার লাগেন একটা বার দাদারে, আপনার বাবা বাবিয়া, আপনার দাদা বাবিয়া, আপনি যদি 50টা টাকা, 100টা টাকা, 500টা টাকা, 1000টা টাকা দান করেন, সাহায্য করেন, সাহায্যের বদলতে আল্লাহ তালা আপনার অনাগত বিপদ তো বাঁচাই নিতে পারেন। আমার চকুর সামনে সব রিপোর্ট, সিলেটের উসমানী মেডিকেল, রাকিব আলী মেডিকেল, মা ও শিশু হসপিটাল, এমনকি হার্ট ফাউন্ডেশনে গেছেন। এরপর তারা রেফার করার পরে তারা ডাকাত গেছেন, ডাকাত যাওয়ার পরেও ঢাকার 3টা মেডিকেলও দেখাইছেন। মুনতাহার জন্মর 3 দিন তনে যে সমস্যা ধরছিল, 3 বছরের বয়সে ওই সমস্যা, মেয়েটার হাড়র ছিদ্র সময়ের সাথে সাথে বড় হয়ে যার, হাড়র ছিদ্র তনে বাল্ব দুর্বল, হাড়র এক পাশের রক্ত চলাচল বন্ধ, অপরদিকে মেয়েটার শরীরের রক্তগুলো নষ্ট হয়ে যার। ডাক্তারে পরামর্শ দিচ্ছেন খুব শীঘ্রই ইন্ডিয়ার বেঙ্গালুরু নিয়ে চিকিৎসা করাইতা, বাংলাদেশে চিকিৎসা করাইলে প্রচুর টাকা লাগবো। যদি ইন্ডিয়াত নিয়ে চিকিৎসা করাইন তাহলে চিকিৎসাও ভালো হইব, এমনকি 6 থেকে 7 লক্ষ টাকায় তার বাচ্চারে সুস্থ করতে পারবা। ও ভাই আইন আপনার যদি মেয়ে হইতো, ও বইন আপনার যদি মেয়ে হইতো, আপনার বাতিজি যদি হইতো, আপনার নাতি যদি হইতো, তাহলে কিন্তু সাহায্য তুমি বঞ্চিত করলা না। অনে আপনি খান্দিলা, অনে জায়গা বেচলা, অনে দোকান বেচলা, অনে সম্পত্তি বেচলা, অনে জীবনের সর্বস্ব দিয়া, নিজের সব সম্পদ দিয়ে এই বাচ্চাটা লাগিন চেষ্টা করলা। অনে ই বাবায় চেষ্টা করছেন, ই মায়ে চেষ্টা করছেন,
তার সব সম্পদ বেচলে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা হইব। ও ভাই আপনার সব সম্পদ বেচলে কত টাকা হইব? জাগা জমিন বন্ধ নাই, খালি গড়ের বিটা জায়গা আছে ওখানো বেচার মতো খালি গড় আছে, 3 ডিসিমিল জায়গার উপরে গড় এখানে আছে, আর কোনো জায়গা জমিন নাই, কোনটা বেচারও নাই। গড় বেচে কত টাকা পাইবা ভাই? গড় বেচলে 1 লাখ টাকা মিলব, 1 থেকে 1.5 লাখ টাকা মিলব। দুনিয়ার বুকুত আমি একজন মা হিসাবে দেশবাসীর কাছে চাইলাম যে আমার নিষ্পাপ বাচ্চার জীবন যদি বাঁচে, দেশবাসী ভাই বোনেরা যদি আমার বাচ্চারে সাহায্য করেন, আমার বাচ্চাটার চিকিৎসা করবো, আমি সারা জীবন দোয়া করবো। আমার একটা দাবি আমার দেশের কাছে, যদি আপনারা সাহায্য হয় এই নাতিটা তার জীবন ফিরিয়া পায়, তাহলে এই বিয়েটা যদি বাঁচে দুনিয়াত আপনারা লাগে দোয়া করব। আর আমরা ফ্যামিলি যারা আছি আপনারা লাগে, এই দেশবাসী লাগে আমরা নামাজ পড়িয়া আমরা আপনারা লাগে, আপনার মা বাবার লাগে, আপনার আত্মীয়স্বজন লাগে দোয়া দরুদ করব। এই যে বাচ্চাটার যন্ত্রণা বেদনা আমরা সহ্য করতে পারি না। সারাদিনে মনে করো মজুরি করে আসলাম, আসার পরে যে আমার নাতিটা যে কষ্ট করে বা যে শ্বাস পালায়, যে কান্দাকাটি করে, আমরা আমরা বুকে দিয়ে যায় না। তখন অসহায় হইয়া দেশবাসীর কাছে আমি সাহায্য চাইলাম, আপনারা তো সাহায্য করো। আপনারা 1 টাকা করে সাহায্য করলে এই দেশবাসী আমার নাতিটা মনে হয় ইনশাল্লাহ আপনারা সাহায্য পাইলে আমরা ডাক্তার কাছে লইয়া যেতে পারবো। আর যদি আমার নাতিটার হায়াত থাকে তো আমরা সাহায্যের বিনিময়ে আমার নাতিটা দুনিয়াতে বাঁচব। তাই আমরা আমার মনে করো অর্থ সম্পদ নাই, শুধু একটা বিটার জায়গা আছে। যদি আল্লাহ আমরা অর্থ রাখতো তাহলে দুনিয়ার মানুষের কাছে আমরা সাহায্য চাইলাম না। অসহায় বনিয়া আজকে আপনারা দেশবাসীর কাছে আমি ভিক্ষার হাত পাতিছি। আপনারা ভিক্ষা যদি আমরা দেন, হয়তো আপনারা সাহায্য আমরা আমার নাতিকুতা দুনিয়া ফিরিয়া জলম পাইব। আর আমরাও আপনারা লাগে দোয়া দরুদ করমু, যারা সাহায্য দিবা, যতদিন বাঁচমু ততদিন আপনারা লাগে নামাজ রোজা পড়ি, আমরা তাদের নামাজ পড়িয়াও দোয়া করমু। আপনার মেয়ে মারতে পারেনি? জি মারতে পারে, তার কোনো সমস্যা হয়নি? সমস্যা হইতে পারে না, খালি কই পেটও বেদনা করে, যে সময় অস্থিরতা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, সারা শরীর নীল হয়ে যায়, তখন জিকাইলে কই পেটও বেদনা করে, কইতে পারে না, বুকুত বেদনা করে করে। সামান্য একটু হাঁটাহাঁটি করলে অন্যান্য বাচ্চা তোলা খেলাধুলা করতে করে চেষ্টা করে, খুব চেষ্টা করে, কিন্তু পারে না, অস্থির হইয়া শরীর নীল হইয়া বই যায়। খেলাধুলা করতে চেষ্টা করে কিন্তু পারে না, মানে অন্যান্য বাচ্চা তোলা খেলাধুলা করতে করি একসাথে মিশাত গিয়া, যেমন অন্য বাচ্চা ঠিকই খেলায় কিন্তু সে আর তার শরীর দিয়া পারে না খেলাইতো, মানে রুশে আর কি ওলা দুর্বল হইয়া ওলা পড়ে যায়, পড়ার পরে সারা শরীর নীল হয়ে যায়, নীল হইয়া 2 চোখ বন্ধ করিয়া শ্বাস নিতে পারে না। ওই রকম অবস্থা 5 থেকে 10 মিনিট পরে আস্তে আস্তে তো রং পরিবর্তন হয়। বর্তমানে কোনো ওষুধ চলেননি? ওষুধ চলে। সিলেটের কোন কোন মেডিকেলও গেছলাই, ঢাকার কোন কোন মেডিকেলও গেছলাই, বা কটা মেডিকেলও গেছলাই? সিলেট আমরা মা ও শিশু ক্লিনিকও গেছি, কুইস হাসপাতাল গেছি, উসমানিত গেছি, সিলেট হার্ট ফাউন্ডেশন গেছি, ঢাকা হার্ট ফাউন্ডেশন গেছি, মিরপুর। আল্লাহ তালায় দয়া করলে, দুনিয়ার মানুষের সাহায্য করলে হয়তো 3 বছরের মুনতাহারে আল্লাহ তালায় অনেক বছর হায়াত দিবা, আল্লাহ তালার দুনিয়াত রাখবা। তবে সুস্থ করতে হইলে, দুনিয়ার বুকুত চলতে হইলে যেমন উসিলা লাগে, যে কোনো কিছু করতে হইলে উসিলা লাগে। আপনি আমি যদি সহযোগিতা করি, দোয়া করি, আল্লাহ তালায় দয়া করবা, আল্লাহ তালায় মায়া করবা। ভিডিওর মাঝে 2টা বিকাশ আর নগদ নাম্বার দিয়া রাখছি, বাবার বিকাশ আর নগদ নাম্বার, মার বিকাশ আর নগদ নাম্বার দিয়া রাখছি, তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের সপ্তাহ দিয়া রাখছি। আপনারা নিজে আইয়া সাহায্য করতে পারবা, ব্যাংকও দিতে পারবা, বিকাশও সাহায্য করতে পারবা, নগদের মাধ্যমে সাহায্য করতে পারবা, নিজে আইয়া সহযোগিতা করতে পারবা, খেউ ফাটাইয়া সহযোগিতা করতে পারবা। আপনারা এই পরিবারের সহযোগিতা করবা। যারা সহযোগিতা করে আল্লাহ তালায় দেখরা, যারা বিকাশ নগদ লাইভ চলাকালীন সময় দিরা, আমার এত মোবাইল না থাকার কারণে কইতাম পারলাম না। এই যে জায়গাতে আছি বুলাগঞ্জ এরিয়া, 0 পয়েন্ট এরিয়া, আমি যে জায়গাতে আছি 0 পয়েন্ট এরিয়া, খান্দাত ইন্ডিয়া সীমান্তবর্তী এরিয়া, যে জায়গাত নেট না থাকার কারণে মেসেজ আগে আর বাদে আর দেখতাম পারলাম না। অনেক বাইনতে সহযোগিতা কররা আমরা দেখতাম পাইয়ার, অনেক বাইনতে সহযোগিতা ফাটাইরা, আল্লাহ তালা বাইনতের সহযোগিতা কবুল করতা। কেউ যদি ফোন করিয়া যাচাই করতে চাইন, আপনি ফোন করুকা নাম্বারও, মার লগে মাতক্কা, বাবার লগে মাতক্কা, আপনি নিজে আউকা, মানুষ ফাটাক্কা। কেউ যদি যাচাই বাছাই করিয়া সহযোগিতা করতে চাইন, আপনি মার নাম্বারে কল দেউকা, বাবার নাম্বারে কল দেউকা, আপনি মানুষ ফাটাক্কা, নিজে আউকা, পরিবারের সহযোগিতা করুকা, ব্যাংক অ্যাকাউন্টও সহযোগিতা করুকা। ই পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট, ই পরিবারের বিকাশ নগদ নম্বর আমরা দিছি, ই পরিবারের বিকাশ নগদ নম্বর আমরা দিছি, আপনারা সহযোগিতা করবা।
যেত বাই আনতে সহযোগিতা করা আল্লাহ তালায় প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের সাহায্যরে কবুল করতা সেই মারি দেব। এই পরিবারের অসহায়ত্ব দিকে একটাবার আপনারা আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করুক, আপনারা দোয়া করুক, আল্লাহ তালায় দয়া করে লিবা। যে জায়গাত মানুষের দোয়া থাকে এই জায়গাত আল্লাহ তালার দয়া থাকে, যে জায়গাত মানুষের নজর থাকে এই জায়গাত আল্লাহ তালার মায়া থাকে। আপনারা যদি সাহায্য করেন, আপনারা যদি দোয়া করেন, আপনারা যা আছে সাধ্য অনুযায়ী যদি সাহায্য করেন, আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, হয়তো এই মেয়েটার জীবন ফিরে যাব, এই মেয়েটা পূর্ণ জীবন পাইলিব, এই মেয়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাব। ছোটো মেয়েটারে লইয়া লাইব আইসি রেবা, আপনারা সাহায্য করুক, আপনারা সহযোগিতা করুক, আপনারা গেছে সাইয়ার রেবা। আমি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 1 নং পশ্চিম ইসলামপুরের রুস্তুমপুর গ্রামও আছি। বাবার নাম জাবেদ, মার নাম ফাহিমা, ছোটো মেয়েটার নাম মুনতাহা। জন্মর 3 দিন বয়স তনে মেয়েটার হাড়ও ছিদ্র ধরা খায়। ডাক্তারও কইসলা 1 বছর পরে অপারেশন করাইও। মেয়েটার বয়স 3 বছর হয়ে গেছে, টেকার অভাবে ফাররান অপারেশন করতা। তার এক বিটা মাটি ছাড়া আর খুনতা নাই। ছোটো মেয়েটার দিকে একটা বার্তা খাকুয়া। বাবার বিকাশ নগদ নাম্বার দিয়া রাখছি, মার বিকাশ নগদ নাম্বার দিয়া রাখছি, পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়া রাখছি, পরিবারের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়া রাখছি। আপনারা যদি সাহায্য করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায়, আপনারা ভালোবাসায়, আপনারা সহযোগিতা এই মেয়েটা পূর্ণ জীবন ফিরিয়া পাইলিব। ডাক্তারে কইছেন যদি বাংলাদেশ অপারেশন করেন মেয়েটার না বাঁচার সম্ভাবনা, যদি ভারত অপারেশন করেন দক্ষ অভিজ্ঞ ডাক্তার আছেন, এই মেয়েটার যদি ভারত অপারেশন করেন এই মেয়েটার বাঁচার সম্ভাবনা বেশি, অর্থাৎ ভারত দক্ষ অভিজ্ঞ ডাক্তার আছেন। এই মেয়েটার দিকে তাকাইয়া আপনারা আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করুক। ও পরিবারের বিকাশ নগদ মা বাবার আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছি। আপনি লুক ফাটাইয়া সহযোগিতা করুক, আপনি নিজে আউক, আপনি তার মার লগে কথা কইয়া, বাবার লগে কথা কইয়া, দাদার লগে কথা কইয়া, কোম্পানিগঞ্জের কোনো মানুষ দ্বারা যাচাই বাছাই করিয়া আপনি মেয়েটারে সহযোগিতা করুক। মেয়েটা যখন সজাগ আছেন, ক্যামেরার সামনে চিল্লাফাল্লা করছে, আমরা রাখতাম পারছি না। মেয়েটা ঘুমানির পরে আবার আপনারা সামনে লইয়া আইছি। আপনারা আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করুক। যদি আপনারা সাহায্য আমার নাতি দুনিয়ার জন্ম জীবনটা ফিরিয়া পায়, তা আপনারা লাগে ভাষার তো নমাজ পড়িয়া তাজুদ পড়িয়া আপনারা লাগে 2 হাত আল্লাহর দরবার তুলে আপনার লাগে দোয়া করবো, যাতে আপনারা আল্লাহ দিলে যারা মরছে তারারও আল্লাহ মাফ করতো, আপনারাও দুনিয়ায় শান্তি রাখতো। আল্লাহ আপনারা সহি হায়াত দিতা, দুনিয়াতে বাঁচতা। এই বাচ্চাটা আপনারা সাহায্য করেন মুসলমান হিসাবে। আমি মুসলমানের কাছে, মুসলমান ভাইদের কাছে আমি 2টা হাত পাতিয়া সাহায্য পারতে হয়েছি, আমরা সাহায্য করুক। চকুর সামনে আমার বাচ্চাটা ডলিয়া যার কি পারলাম না, আমি টাকা পয়সার কারণে বাচ্চাটা বাঁচাইতাম। দেশবাসীর কাছে আমার আল্লাহর হস্তে চাইরাম, যদি দেশবাসী সাহায্য করেন আমার বাচ্চা বাঁচাইতাম পারি, আমি নমাজ পড়িয়া তারা লাগে দোয়া করবো, সারা যত জীবন বাঁচবো আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো। আল্লাহর বাস্তে চাইরাম যে আমার মেয়েরে আল্লাহ সাহায্য করতে আপনারা, আর আপনারা সাহায্য আমার মেয়েটার চিকিৎসা করবো, আর আপনারা লাগে যত জীবন বাঁচবো দোয়া করবো আপনারা সবার লাগে। আমরা ভিডিওর মাঝে 2টা বিকাশ নগদ নাম্বার আর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রাখছি। এগুলো খার একটা নাম্বার হইলে আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার, একটা হইলে মুনতার মার নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার, আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হইলে আমরার। ভিডিও দেওয়া নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি সাহায্য